Hello students, welcome to Railway and Police Adda 2% Bengali official YouTube channel. আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, মূলত অনেকের মনে এই প্রশ্নটা রয়েছে যে আরপিএফ এর ভ্যাকেন্সি অ্যাকচুয়ালি কবে আসবে। নোটিফিকেশন তো স্যার দিয়ে দিয়েছে, ফর্ম ফিল আপের ডেটও বলে দিয়েছে, কিন্তু ভ্যাকেন্সি কবে আসবে, এলিজিবল ক্রাইটেরিয়া কি, সেটাই বুঝে উঠতে পারছি না। তো তার জন্য এই ভিডিওটি সম্পূর্ণভাবে জিনিসপত্র অফিসিয়াল অথেন্টিক ওয়েতে কথাবার্তা বলবো। জেনারেলি আমি যখন এখানে দাঁড়িয়ে রয়েছি তখন অফিসিয়াল কথা ছাড়া আমি কিন্তু কোনো রকম কোনো ভিডিও করি না। তুমি প্রিভিয়াস সমস্ত কিছু ভিডিও খুলে দেখো, সমস্ত কিছুই হচ্ছে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন মারফত। এবার তোমাকে আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এর আগেও তোমাদেরকে আমি ভিডিও করে জানিয়ে দিয়েছি যে এই যে এমপ্লয়মেন্ট নিউজটা দেখতে পাচ্ছ একদম পেছনে এরকম একটা জায়গাতে, সেখানে আরপিএফ যেটা বেরোনোর কথা ছিল হচ্ছে 15/4/2024, অর্থাৎ 15ই এপ্রিল। ঠিক আছে, 15ই এপ্রিল থেকে 14ই মে পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ হওয়ার কথা। কিন্তু এটা নিয়ে অনেক কিছু কথা হয়েছিল, মনে করে দেখো যে এখানে হবে নাকি ওখানে হবে, নাকি আদৌ এই জিনিসটা ভুল দিয়েছে, ফেক নাকি মানে বা ঠিকঠাক জিনিস। তো অনেকের মধ্যে অনেক কিছু সমস্যা ছিল। তো তার জন্যই ভাই আমি বলেছিলাম, তখনও দেখো অলরেডি ভিডিও করা আছে, তুমি প্লেলিস্ট খুলে দেখতে পারো, যে যা কিছু করেছি সমস্ত কিছুই একটু ওয়েট করে যাও, কারণ এমপ্লয়মেন্ট নিউজ মানে হচ্ছে গভর্নমেন্টের খোদ জায়গা, সেখানে বলেছে মানে হচ্ছে সঠিক তথ্যই দেবে। এবং সেটা নিয়েও অনেকে অনেক কিছু কমেন্ট করে গেছে, অনেকে অনেক কুমন্তব্য করে গেছে। যাই হোক, আমার কাজ হচ্ছে সঠিক এবং অত্যন্ত ইম্পর্টেন্ট যে সমস্ত তথ্যগুলো আছে সেগুলো তোমাদের কাছে ডেলিভার করা। তার কারণ তোমরা অনেক জায়গায় বিভিন্ন নিউজ শুনতে পাবে, কিন্তু সেটা রকম কিন্তু কোনোটাই অথেন্টিক ভ্যালু নেই। যেমন তোমাদেরকে বলে দিচ্ছি, টেকনিশিয়ান নিয়ে অনেক জায়গাতে অনেকে ভিডিও করছে যে এখানে এত ভ্যাকেন্সি রয়েছে, এখানে এত ফর্ম ফিল আপ হয়েছে, এখানে এত ফর্ম ফিল আপ হয়েছে, কিন্তু এবারে টেকনিশিয়ানের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী কিন্তু কোনোরকম কোনো অথেন্টিক ডেটা পাওয়া আমাদের পক্ষে পসিবল নয়। সুতরাং ভুলভাল জায়গায় ভরকো না, সঠিক জায়গাটাকে দেখো এবং সেই অনুযায়ী পড়াশোনাটা করো। ঠিক আছে, দেখো অফিসিয়াল নোটিশ একদম বেরিয়েছিল, এটা কিছুদিন আগেই বেরিয়েছিল। ঠিক আছে, 14ই মার্চ এই জিনিসটা বেরিয়েছিল এবং অফিসিয়াল নোটিশ দিয়ে পরিষ্কার জানিয়েছিল যে কোন কোন আরআরবি জোনের মধ্যে এই তোমার হচ্ছে আরপিএফ নোটিফিকেশনটা বেরোবে। এবার এই যে আরপিএফটা রয়েছে পরিষ্কার বলে দিয়েছে যা ডিটেইলড আরপিএফ 1 2024 আর সিএন নাম্বার 2/2024 উইল বি পাবলিশড অন 15/4/2024, অর্থাৎ 15ই এপ্রিল, অর্থাৎ আজকে হচ্ছে 13 তারিখ, পরশু 14 তারিখ, এই কালকে 14 তারিখ আর পরশু তোমাকে 15 তারিখ, অর্থাৎ সোমবার দিন কিন্তু এর নোটিফিকেশন আমরা দেখতে পাবো, অর্থাৎ ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। অ্যান্ড দ্য লিঙ্ক ফর অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাভেলেবল অন দ্য সেম ডে অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য ফলোয়িং আরআরবিস। এই হচ্ছে সেই আরআরবি গুলো। ঠিক আছে, তো আলটিমেটলি 15 তারিখে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে এবং 15 তারিখেই তোমাদের কিন্তু অফিসিয়াল লিঙ্ক অ্যাক্টিভেট হয়ে যাবে। এটা কিন্তু পরিষ্কারভাবে আরআরবির নোটিশ থেকে বলে দিয়েছে এবং সেটা তোমাদেরকে এর আগেও ভিডিও করে জানিয়েছি, তাও আমাকে বারবার করে অনেকে জিজ্ঞেস করছিলে, তাই ভাবলাম যে একবার জিনিসটা জানিয়ে দিই এবং কারা কারা এটার মধ্যে এলিজিবল সেটাকেও তোমাকে একবার দেখিয়ে দিই। ঠিক আছে, বলে রাখি আরপিএফ 2000 এই তোমার হচ্ছে 1 2024 আর 2 2024 মানে হচ্ছে আরপিএফ এসআই এবং কনস্টেবল দুটোর কথাই এখানে কিন্তু বলা হচ্ছে। ওকে, আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এর মধ্যে ভ্যাকেন্সি কত থাকতে পারে। তুমি যদি দেখো যে এই এমপ্লয়মেন্ট নিউজটা, এই এমপ্লয়মেন্ট নিউজের মধ্যে পরিষ্কারভাবে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে যে এখানে আমাদের টোটাল যে ভ্যাকেন্সি জোন রয়েছে সেই ভ্যাকেন্সি জোন কিন্তু আরআরবি এই আরআরবি গুলোই রয়েছে। ঠিক আছে, তোমরা যদি চাও দেখো তোমাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে 3টে গ্রুপের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, এই 3টে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে যে কোনো একটাতে জয়েন হয়ে যাও, বা কমেন্ট বক্সের মধ্যে দেখতে হবে 3টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তার মধ্যে যে কোনো একটাতে জয়েন হয়ে যাও। যখনই জয়েন হয়ে যাবে তারপরেই সেখানে তুমি আমার ক্লাস হয়ে যাওয়ার পর আমি কিন্তু সেখানে জিনিসপত্রগুলো দিয়ে দেবো, অবশ্যই আজকে রাতের মধ্যে। আর একটা কথা বলে রাখি ভাই, সেটা হচ্ছে অনেকের মধ্যে প্রশ্ন আসছে যে
গ্রুপে আমি যুক্ত হতে পারছি না, কিন্তু আর কি কোনো উপায় রয়েছে? কারণ গ্রুপ ফুল দেখাচ্ছে। 62 91 95 4979, আরেকবার বলছি 62 91 95 4979, এই নাম্বারে তুমি একটা হাই লিখে পাঠাও, তোমার কাছে অটো জেনারেটেড একটা হোয়াটসঅ্যাপ মেসেজ চলে যাবে, সেখানে তুমি জয়েন করে যাও। সেখানের মধ্যেও আমি কিন্তু এই লিঙ্কটা এবং এই তোমার হচ্ছে এমপ্লয়মেন্ট নিউজের নোটিশটা এবং তোমার হচ্ছে অ্যাকচুয়াল আরআরবি নোটিশটা, সেটাও কিন্তু আমি এখানে প্রোভাইড করে দেবো। ঠিক আছে, বেশ। এবার বক্তব্য হচ্ছে যে এখানে টোটাল আরপিএফ এবং মানে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল মিলিয়ে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে দেখো, এখানে পরিষ্কার উল্লেখ করে দেওয়া আছে যে আরপিএফ এসআই যেটা রয়েছে তোমার গিয়ে 452খানা ভ্যাকেন্সিতে, 452খানা ভ্যাকেন্সি। ঠিক আছে, আরপিএফ কনস্টেবল এটা কটা ভ্যাকেন্সি রয়েছে? এটা রয়েছে তোমার গিয়ে 4208টা ভ্যাকেন্সি। অর্থাৎ তুমি যদি এই দুটোকে সাম আপ করে দাও তাহলে 4660টা ভ্যাকেন্সি আমাদের কিন্তু আরপিএফ এ বেরোচ্ছে। ঠিক আছে, এবার বলে রাখি আরপিএফ সাব ইন্সপেক্টর যেটা রয়েছে এটা হচ্ছে পে লেভেল 5 এর মধ্যে পড়ছে, আর এটা হচ্ছে তোমার গিয়ে পে লেভেল 3 এর মধ্যে পড়ছে। ঠিক আছে, আর দুটোরই ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে? 15/4/2024, অর্থাৎ আগামী পরশু দিন থেকে, এবং তুমি কিন্তু সেখানে অফিসিয়াল নোটিশটা দেখতে পেয়ে যাবে। ওকে, পুরো জিনিসপত্র ক্লিয়ার? তো টোটাল আমাদের 4660, অর্থাৎ প্রায় যদি আমি রাউন্ড ফিগারে ধরি তাহলে 6500-এর কাছাকাছি ভ্যাকেন্সি আমাদের রয়েছে আরপিএফ এর জন্য। ঠিক আছে, আচ্ছা এলিজিবিলিটি কি রয়েছে? সেটা তোমাকে একটু দেখিয়ে দিই। দেখো এখানে টোটাল জিনিসটা বলে দিয়েছি আরপিএফ নিউ ভ্যাকেন্সির মধ্যে। দেখো এখানে যাদের হাইট জেনারেল, যাদের হাইট 165 সেন্টিমিটার মেল, আর ফিমেল যদি 117 সেন্টিমিটার হয়ে থাকে তুমি এলিজিবল। ঠিক আছে, এসসি এসটির জন্য 160 152, আর আদার্সের জন্য 163 155, আদার্স হচ্ছে গোর্খা গাড়োয়ালি এরার জন্য। ঠিক আছে, তো এটা যদি তোমার কি হাইটের তোমার হচ্ছে রেশিও তোমাকে বলে দিলাম, তোমাদের যদি এই মানে হাইটের মধ্যে পড়ে থাকো তাহলে তুমি কিন্তু এলিজিবল হবে, কারণ হাইটটা হচ্ছে একটা এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর প্লে করে। এছাড়া আর কি ইম্পর্টেন্ট ফ্যাক্টর প্লে করে সেটা হচ্ছে এসআই, আর একটা হচ্ছে কি কনস্টেবল। ঠিক আছে, এবার তুমি এটা বুঝতে পারবে কি করে এডুকেশন কোয়ালিফিকেশন কি দরকার। এসআইয়ের জন্য তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে, গ্র্যাজুয়েট। তুমি যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হয়ে যাও তাহলে তুমি কিন্তু এটার জন্য এলিজিবল, যে কোনো শাখায়। ওকে, তুমি হিস্ট্রিতে গ্র্যাজুয়েট হয়েছো এলিজিবল, তুমি পাসে গ্র্যাজুয়েট করেছো সেটাও এলিজিবল। ঠিক আছে, আচ্ছা কনস্টেবল যদি হয় তাহলে সেক্ষেত্রে তুমি যদি আলটিমেটলি যে কোনো শাখায় তুমি, মানে এখানে তো যে কোনো শাখা হয় না অ্যাকচুয়ালি, তোমার হচ্ছে তুমি যদি 10 পাস করে থাকো, 10 পাস যদি করে থাকো তাহলেই তুমি কিন্তু কনস্টেবলে এলিজিবল হয়ে থাকো। ঠিক আছে, তাহলে তুমি যদি 10 পাস করে থাকো তাহলে আরপিএফ কনস্টেবল এলিজিবল, যদি তুমি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে আরপিএফ এসআইতে তুমি এলিজিবল। তাহলে আশা করি সম্পূর্ণ জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি। তোমার যদি হাইট এর মধ্যে হয়ে থাকে এবং তুমি যদি জেনারেল ডিসিপ্লিনে গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে তুমি এসআই এবং কনস্টেবল দুটোর মধ্যেই বসতে পারবে, এবং ভ্যাকেন্সি কত রয়েছে? 4660টা, অর্থাৎ রাউন্ড ফিগারে 4500 প্লাস ভ্যাকেন্সি আমাদের রয়েছে। ঠিক আছে, এই হলো টোটাল আরপিএফ বিষয়। আর যদি তুমি চেস্ট বলো তাহলে চেস্টের ক্ষেত্রে জেনারেলদের ক্ষেত্রে 80 থেকে 85 সেন্টিমিটার হতে হবে, মানে এটা হচ্ছে আনএক্সপেন্ডেড অবস্থা, এটা এক্সপেন্ডেড অবস্থায়। এসসি এর ক্ষেত্রে হচ্ছে তোমাকে হেসা, আর হিলম্যানের ক্ষেত্রে তোমাকে এটা তোমাকে এটা জেনারেলি মেলদেরই করতে হবে, ফিমেলদের এটা করা দরকার নেই। ঠিক আছে, এবার যদি তোমরা আমাকে বলো যে আরপিএফ এর জন্য স্যার আপনি একটা স্পেশাল আলাদা করে পিইটি এবং পিএমটি কি লাগবে সেটা নিয়ে একটা ভিডিও করে দিন। ফর্ম ফিল আপ তো বুঝতে পারছি যে আগামী সোমবার দিন বেরোবে, এবং তোমাদের যখন সোমবার দিন বেরোবে তখন আমি কিন্তু একটা ভিডিও করে জানিয়ে দেবো যে সোমবারে আলটিমেটলি বেরোলো কিনা এবং কোন কোন জায়গায় বেরোলো। ঠিক আছে, সেটা নিয়ে চাপ নেই, কোনো অডিট হওয়ার দরকার নেই, সেই জিনিসপত্রগুলো আমি অবশ্যই আছি তার জন্য। ওকে, যদি কোনো রকম কোনো ডাউট থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কমেন্ট বক্সে লিখে জানিও। আর যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত না হয়ে থাকো, কারণ আমি এই সমস্ত জিনিসপত্র আমি ওখানে হোয়াটসঅ্যাপ গ্রুপেই দেবো, 62 91 95 4979, আমি আরেকবার বলে দিলাম, এই নাম্বারে হাই লিখে পাঠাও, তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে। সেখানে তোমাকে আমি টোটাল এই যে তোমার হচ্ছে 3টে মানে এই নোটিশ রয়েছে সেটা তোমাকে দিয়ে দেবো। ওকে, বেশ। আর একটা কথা বলে রাখি, এর প্রিপারেশন স্যার কোথা থেকে নেবো? দেখো তুমি প্রিপারেশন নিচ্ছ কিসের? আরপিএফ এর নিচ্ছ। তুমি প্রিপারেশন নিচ্ছ কিসের? কিসে প্রিপারেশন নিচ্ছ? তুমি নিশ্চয়ই আরপিএফ এর, যখন তুমি গ্র্যাজুয়েট হয়ে আছো নিশ্চয়ই তুমি এনটিপিসিও দেবে, তুমি নিশ্চয়ই এএলপিও দেবে, তুমি নিশ্চয়ই অন্য কিছু পরীক্ষা দেবে। তো তার জন্য তোমাকে বলে রাখি, তুমি আড্ডা 247 অ্যাপটা সেই জন্য তুমি ইনস্টল করবে। ইনস্টল করা হয়ে যাওয়ার পর আমি এখানে ওয়েব থেকে দেখাচ্ছি
অ্যাপ থেকে যখন করবে তখন দেখবে যে এইখানে তোমাকে অল এক্সাম দিয়েছে, সেই অল এক্সামের মধ্যে কি করবে, স্টেট এক্সাম তোমাকে সিলেক্ট করতে হবে, তারপর তোমাকে কি করতে হবে, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে, তারপর তোমাকে কি করতে হবে, ইন্ডিয়ান রেলওয়ে বেঙ্গলি এটাই ক্লিক করতে হবে। দেখো বন্দে ভারত ব্যাচ এটা রয়েছে, এই ব্যাচের মধ্যে তোমাদের টোটাল জিনিসপত্র আরপিএফ, তোমার হচ্ছে এনটিপিসি, গ্রুপ ডি, তারপর হচ্ছে তোমার বাকি যে সমস্ত এএলপি টেকনিশিয়ান সমস্ত কিছুই এই ব্যাচের মধ্যে কভার করানো হবে সম্পূর্ণ বাংলা ভাষায়। ঠিক আছে, তো এই ব্যাচের মধ্যে টোটাল 300 ঘন্টা লাইভ ক্লাস রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে রেকর্ডেড ভিডিও রয়েছে, 10খানা টেস্ট সিরিজ রয়েছে, 139খানা ইবুক রয়েছে, 12খানা ভিডিও রয়েছে। এইগুলো জেনারেলি টেকনিশিয়ান গ্রেড 1-এর জন্য কিছু জিনিসপত্র আছে, আর কিছু জিনিসপত্র তোমার হচ্ছে ওই এনটিপিসির জন্য রয়েছে, সাইকোমেট্রিক টেস্ট রয়েছে। এবার তুমি যদি আরপিএফ এর প্লেন হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমার এখানে হয়ে যাবে, এবং তুমি যদি যেহেতু গ্র্যাজুয়েট তুমি তো আর নিশ্চয়ই চান্স মিস করবে না, কারণ এখনকার দিনে চান্স মিস করা মানে হচ্ছে একটা বোকামি করা। ঠিক আছে, কারণ তুমি গ্র্যাজুয়েট হয়ে আছো, তুমি গ্র্যাজুয়েট হওয়া অবস্থায় আমি শুধুমাত্র আরপিএফই দেবো, ভাই প্যাশন থাকা ভালো, কিন্তু এখন যে সিচুয়েশন হয়ে গেছে না, তোমাকে যে কোনো একটা জব পেতে হবে সবার আগে। তো সুতরাং গ্র্যাজুয়েট যখন হয়েছো তখন তুমি এনটিপিসিতেও বসবে, তুমি তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে সমস্ত গ্র্যাজুয়েট লেভেলে যে সমস্ত পরীক্ষা করেছে সেখানেও বসবে, তো টোটাল জিনিসপত্রই এর মধ্যে কভার হবে। ঠিক আছে, তো এছাড়াও এখানে এসএসসি লেভেল পর্যন্ত টুকটাক জিনিসপত্র কভার হয়ে যাবে, ইংলিশ এখানে অবশ্যই কভার হবে না, কারণ রেলওয়েতে কোনো ইংলিশ থাকে না। ঠিক আছে, তো তুমি যখন এই ব্যাচটা নেবে দেখবে একদম নিচের দিকে গিয়ে স্টাডি প্ল্যান আছে, এই স্টাডি প্ল্যানের মধ্যে কোন কোন সময় কোন কোন স্যার ম্যাডামের কী ক্লাস আছে তুমি দেখতে পেয়ে যাবে। ব্যাচ শুরু হয়ে গেছে অলরেডি 11ই এপ্রিল থেকে। ঠিক আছে, জাস্ট 2 দিন আগে থেকে ব্যাচ শুরু হয়েছে, অ্যাজ বিশাল কিছু হয়নি, তুমি এখান থেকে জয়েন করে যেতে পারো। জাস্ট বাই নাও অপশনে যাবে, এখানে তোমার হচ্ছে এন্টার কুপন কোড দিতে বলবে, এখানে তোমাকে দেখবে যে প্রেপ 15 আছে, এটাকে রিমুভ করবে, রিমুভ করে কারণ এখানে কম ডিসকাউন্ট পাবে, Y785 এই কোডটা ইউজ করবে, অ্যাপ্লাই করলে দেখো দাম হয়ে গেছে 2001 টাকা। যখন তুমি ইউজ কয়েন করবে, যেহেতু তুমি অ্যাপ থেকে নিচ্ছ তখন তুমি ইউজ কয়েন করবে, দেখবে ওটার দাম হয়ে গেছে হচ্ছে তোমার কি 1977 টাকা। তো 1977 টাকাতে তুমি টোটাল ব্যাচটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, 1977 টাকাতে তুমি টোটাল ব্যাচটা পেয়ে যাচ্ছ। এটা তোমার শুধুমাত্র আরপিএফ নয়, এখানে তোমার হচ্ছে আরপিএফ, এএলপি, টেকনিশিয়ান, গ্রুপ ডি, ঠিক আছে, এনটিপিসি, এই টোটাল জিনিসপত্রই কভার করানো হবে। ওকে, সবকিছু এর মধ্যে কভার করানো হবে। আর তোমার কি কোড ইউজ করতে হবে, Y785 এই কোডটা ইউজ করলে তুমি হাইয়েস্ট ডিসকাউন্ট পাবে। ওকে, আশা করি পুরো জিনিসপত্র ক্লিয়ার করাতে পেরেছি। আর তুমি যদি তারপরও না বুঝতে পারো, তোমাকে আমি দিয়ে দিয়েছি 62 91 95 4979, তুমি এখানে যুক্ত থাকো, যা কিছু প্রবলেম তুমি আমাকে মেসেজ করে রাখো, আমি তোমাকে অ্যান্সার দিয়ে দেবো সময় মতো করে, বাট সবসময় কিন্তু আমি ফোন তুলতে পারবো না, কারণ আমারও অনেক কিছু কাজ থাকে। ঠিক আছে, আর যদি সেশন ভালো লাগে থাকে অতি অবশ্যই লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর অবশ্যই চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ হচ্ছে পুলিশ এবং রেলের জন্য ওয়ান স্টপ সলিউশন হতে চলেছে সম্পূর্ণ বাংলা ভাষায় এই চ্যানেলটি। ওকে, কারণ কিছুদিন আগে ম্যারাথন হয়ে গেছে এবং রেলওয়ে এবং পুলিশের কিন্তু প্রতিদিন আমি কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু করাচ্ছি, যেগুলো আগামী পরীক্ষার জন্য কিন্তু অত্যন্ত হেল্পফুল হবে তোমাদের। ওকে, তো এই হলো বিষয়, অবশ্যই গ্রুপে যুক্ত হয়ে যাও। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে, মানে সেশনটা ভালো লেগে থাকে, লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই নিজের প্রিপারেশনটা আরো বুস্ট করো, কারণ আগামী পরশুদিন তোমাদের আরপিএফ বেরোচ্ছে, তার ঠিক 1 মাসের মধ্যে কিন্তু এনটিপিসি বেরোবে। গেট রেডি ফর দ্যাট। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।